আমার ছোট্ট বোনের মুখে এক টুকরো খাবার তুলে দিতে পারি না, রোগে দিতে পারি না এক ফোঁটা ওষুধ, লজ্জার নিবারণের জন্য দিতে পারি না। মদন আছে বাড়িতে? কে আমায় মদন মদন করে ডাকে? বলুন, আমি নায়ক মশাই। তা কি মনে করে আমার বাড়ি এসেছেন বলুন? তুমি পর 3 বছর খাজনা দেওনি। তোমায় খাজনা কেমন করে দেবো বলুন? যেহেতু আমার 3 বছর অনাবৃষ্টি মাঠে চূড়ার ফসল হাঁকা করাতে পারিনি, তাই জমিদার বাবুকে খাজনা দিতে পারি। আপনি আমায় 1 সপ্তাহ সময় দিন। 1 সপ্তাহ কোনো সময় দেবো না, আজকে তোমায় খাজনা দিতে হবে। আপনি বিশ্বাস করুন, আমার খাজনা দেওয়ার মতো কোনো ক্ষমতা আজ আমার আমাদের নেই। আপনি আমায় সময় দিন। সময় 1 মিনিটের সময় হবে না। তোমাদের আদেশ আজ খাজনা পরিশোধ করতে হবে। এই দ্বিতীয় অনাবৃষ্টির জন্য আমরা মাঠে সব কই ভোট আমি দেবো না। কি খাজনা দেবে কিনা? 1 সপ্তাহ সময় দিন। বারবার 1 সপ্তাহ সময় নেই, বলতে 1 দিন সময় দেবো না। খাজনা দেবে কিনা? এই অবস্থায় খাজনা দেবে কিনা? মারবেন না আমার দাদাকে। আমার দাদা খাজনার টাকা জোগাড় করতে পারেনি। জানেন, আপনি আমাকে 7 দিন সময় দিন। 7 দিন পর আপনাকে খাজনার টাকা আমি দিয়ে দেবো। 1 দিন সময় হবে না। বলুন বলুন, এটা কে রে? এটা আমার বোন, ছোট্ট বোন, তার নাম হচ্ছে রাজেশ্বরী। রাজেশ্বরী। কেন রাজেশ্বরী বোনটা আমার দরকার। কেন জমিদার বাবু নিয়ে যাবো না, এই কিছুতেই হতে পারে না। পরিশোধ করে দিচ্ছি। বোনটা আমি নিয়ে যাবো। ও ভগবান, তুমি এত নিষ্ঠুর ভগবান। আজ আমি খাজনা দিতে পারিনি বলে আজ আমার ছোট্ট বাচ্চাকে এই জমিদার করে নিয়ে গেল। তুমি তার বিচার করো ভগবান, তুমি এর বিচার করো, তুমি এর বিচার করো। আমার আদেশ পালন করতে কিন্তু এখনো পর্যন্ত আমার কাছারি বাড়িতে বাঙালি বাড়িতে সৌভাগ্য হলো না। তবে কি আমার বাবা বেছানো হয়ে গেল? না জমিদার বাবু, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দিন আমাকে। আমাকে ছেড়ে দিন। এসে মদনের ছোট্ট বোন নাম হচ্ছে রাজেশ্বরী। এর নাম রাজেশ্বরী। হ্যাঁ, তাহলে মদন কাছে আমার বিরুদ্ধে উত্তর ঘোষণা করেছে, তাই নয়? যায় আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি বড় ক্লান্ত। আপনার বিশ্রাম নেই, আপনি বিশ্রাম করুন। এই আছে তো বিশ্রাম করতে চলে গেল। আমার প্রণাম গ্রহণ করুন জমিদার বাবু। আপনার ডায়ের মধ্যে আমার দাদার মুখে লাগাবে, আমাকে জোর করে এখানে তুলে রেখে এই জন্য আমি আমার দুঃখিত রাজেশ্বরী। আমার লোকেরা তোমার বাড়িতে গিয়ে তোমাকে আমার কাছারি বাড়িতে দাঁড়ালে আবার বাগান বাড়িতে হিন্দু দিয়েছি। ওর কথা মিশে দিলাম। কেউ বলে বলার ফোন করেছ তোমার দাদা তোমার বিবাহ দেয়নি কেন? কেমন করে দেব বলতে পারেন? ঠিক মতো 1 ফুটা আমার দাদা আমার মুখে উঠাতে পারে না। ভালো একটা শাড়ি আমার পরনে দিতে পারে না। আমরা তো গরিব গো। গরিব হয়ে জন্মগ্রহণ করেছি, তার জন্য অত টাকা লাগবে বলে আমার দাদাকে আমাকে বিয়ে দিতে পারেনি গো। বড় দুঃখ হয় তোমার কথা শুনে। তোমার দাদা বড় ভুল করেছে। তোমার দাদা যদি আমার কাছে আসতো, এসে আমাকে বলতো জমিদার বাবু বয়স কম,
তোমার ঘরে আমি বিবাহ দিতে পারছিলাম, তোমার দাদার মুখ থেকে শুনে কিছু অর্থ আমি তুলে দিলাম, আর সেই অর্থ দিয়ে তোমার দাদা তোমার বিবাহ দিল। কিন্তু বলতে পারেন জমিদার বাবু, কোন লজ্জায় আমার দাদা আপনার কাছে এসে হাত পাতবে? আপনার খাজনার টাকা তো আমার দাদা দিতে পারেনি গো। বিজয়, তোমার দাদার তোমার বিবাহ দিতে পারেনি, তোমার বিবাহ হবে। আমার বিবাহ হবে? হ্যাঁ হবে। কোথায়, কার সঙ্গে? আর সঙ্গে হবে অন্য জনের সঙ্গে নয়, হিয়াল করে জমিদার কিরিকটা মধুকার সঙ্গে হবে। না জমিদার বাবু না, এই কখনো আপনার মুখে শোভা পায় না। আপনি না দেশের জমিদার, লক্ষ লক্ষ প্রজারা বিবাদ কবিতা না, লক্ষ লক্ষ প্রজা আপনার নিশ্চিত হতে আর হতে আমার প্রাণের চাকরি মেয়েকে যখন আপনি বিবাহ করবে, এই বিজয়তলির প্রজারা আপনার গায়ে কিনা দুঃখান দিয়ে চিৎকার করে বলবে, কেউ আসবে না, দেখো কেউ আসবে না। জমিদারের চাকরি মেয়েকে বিয়ে দূর থেকে যারা দেখবে তোমার বাসা দাঁড়িয়ে আমার কন্যাদের আর কোনো সাহস নেই যে আমার সম্মুখে খাবারে বলো আমার বাচ্চারা রাজি হবে না। আপনার এই কৃত প্রস্তাবে আমি রাজি হতে পারবো না। এখানে তুই আর রবি আর বাসার খাবার, তুই যদি আমার বাচ্চারা রাজি হও ভালো, আর যদি না হও তাহলে তোমার নয় বলে একটা সম্পদ আমি কেড়ে নেবো। আপনারা পারবেন না জমিদার বাবু। তাই যদি হয়ে থাকি, জোরপূর্বক আপনি যদি আমার নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ কেড়ে নিতে চান, এই মুহূর্তে আমি থানায় ছুটে যাবো। থানার বড়বাবুকে চিৎকার করে বলবো, ওগো থানার বড়বাবু, এই দেশের জমিদার আমার ইচ্ছার বিরুদ্ধে আমার নারী জীবনের শ্রেষ্ঠ বলবো। এখন শুনতে বাবু, আজ চোখের জলে মুখের আমার হাসিয়ে দিতে কারণটা কি জানেন? কারণটা কি? থানার বড়বাবুকে ঘুষ দিয়ে তার মুখটা আপনি বন্ধ তোমার করুন। অনুমান সত্যম? আপনি তো দেশের জমিদার, আইন মানে? আইন? হ্যাঁ হ্যাঁ আইন। আইন? আদালত? আদালত? তাই যে আদালতের কাঠ গড়ায় দাঁড়িয়ে জজ সাহেবের সামনে আমি চিৎকার করে বলবো, আমার এক ঘন্টা গেল শত সহস্র ঘন্টাকে চিৎকার করে বলবো, ওগো ধর্ম অবতার, এই দেশের জমিদার আমার নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ কেড়ে নিয়েছে। আদালতে গিয়ে আদালতের কামরায় দাঁড়িয়ে দরবার বসে এসব প্রতিনিধিরা নিরীক্ষা মুসলমান আমার দরবারে শুনে বলে আমার নারী জীবন পড়াশোনা করেছে। এই সবার কাছে বলা রক্ষা কে করবে জানে? কে রক্ষা করবে? আর এই পৃথিবীর বুকে কেউ থাকে না, স্বয়ং ভগবান। তুমি দেখ দেখ সবার গায়ে ভগবানের প্রাণ ছেড়ে দেয়। আপনার আর কাছে ভগবানকে রাখবি আর কোন সম্মুখে দাঁড়িয়ে আছে একটা জীবন্ত শৈতান ভাবতে পারবে রাজি হয়ে গেলে আপনার কাছে তো আমরা কোনো অন্যায় করিনি। আমার দাদার মুখে লাথি মেরে আমাকে জোর করে এখানে তুলে এনেছে। আপনার কাছে আমি হাত জোর করি, আমি বিরতি করছি, আমাকে এখান থেকে যেতে দিন। বাড়ি যেতে যায় তাই নয় দেখো তুমি থাকবো। বাড়ি যায় জলের ভক্তি বলে দিলাম। আমি নিজের করে আমি বলিনি ভগবান তুমি সম্পর্কে নামে আছে এই ভগবান আমার বাচ্চারা কি হবে না যদি রাজি না হস তাহলে তো নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ আমাদেরকে দেখা। আমার দুঃসরে করতে তুই লেগেছে শয়তান না এই পথে জানি না আমার বোন কেমন আছে কি অবস্থায় আছে
ওগো ভগবান, তোমার কাছে আমি কিছু চাই না, শুধু একটি বার তুমি ওই মার বোনটাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। রাজেশ্বরী! তুমি আমাকে ছুঁয়ো না গো দাদা, কেন? আমি কি অপবিত্র? রাজেশ্বরী, দাদা, তুমি তো ভিডিও তোরে সব মজারা আমাকে বিচারিনি কলঙ্কিনি বলে আমাকে ধিক্কার করছে গো। তুমি তো আমার দাদা, তুমি বলো না দাদা, আমি কি কলঙ্কিনি, আমি কি বলিতা, বলো না দাদা। এই দুঃসমান কখনো কোনোদিন তোকে মেনে নেবে না। তুই যে অপবিত্র হয়ে গেছিস রে। এই দুঃসমান যদি আমি তোকে মেনে নিই, হয়তো কালকে আমাকে ওই জীবন তালাই আমাকে এক বিন্দু জল দেবে না, আমাকে আর ভুলে যাবে। তাই তুই চলে যা। আমি জানি আজ যদি তুমি আমাকে এই বাড়িতে আশ্রয় দাও, হিন্দু সমাজ তোমাকে এক ঘুরে ঘুরে রাখবে, তোমার অপেক্ষা বন্ধ করে দেবে। আমি চাই না গো দাদা, আমি চাই না। তাই তোমাকে তুমি ত্যাগ করি, তুমি মনে করবে তোমার রাজেশ্বরী মারা গেছে। আর তুই যদি তুই যদি এই বাবা পায়ে পিঠে না দাস, তবে তোকে একটা কথা বলছি, তাহলে তুই জানবি তোর দাদার মরা মুখ আমি যে তোমার কুকুর, আমি তোমার মৃত্যু মুখ দেখতে পারবো না। হয়তো আমার সাথে আর কোনোদিন তোমার দেখা হবে না। কোনোদিন রাজেশ্বরী বলে কেউ ছিল, তুমি পরিচয় দিও না ও ভগবান, আজকে আমার ছোট্ট বোন রাজেশ্বরীকে আমি এই হিন্দু সমাজের জন্য দূর করে দাঁড়িয়ে। ও ভগবান, তুমি তো জানো আমার ছোট্ট বোন কোনো অপরাধ করেনি, তবু এই হিন্দু সমাজের জন্য তাকে আজ আমি দূর করে দাঁড়িয়ে দিই। ভগবান, তোমার কাছে যদি আমি রোজ সকাল সন্ধ্যায় পুজো দিয়ে থাকি, তাহলে তুমি আমার ওই ছোট্ট বোন রাজেশ্বরী সহায় দেখো ভগবান, তুমি সহায় দেখো। আমার দাদা বাড়িকে দুধ দুধ করে তাড়িয়ে দিয়েছে। ওই তো মা গঙ্গা কোনো ভাবে বয়ে যাচ্ছে, ওই গঙ্গার মুখে আমার এই জীবনকে আমি কেমন করে অপেক্ষা রানী নিশ্চয় কোনো বিপদে পড়ে আত্মহত্যা করতে যাচ্ছি। আর মানুষের কর্তব্য আত্মহত্যা করতে গেলে তার সামনে যদি আর একজন মানুষ পড়ে, তার সে আত্মহত্যার থেকে বাঁচায় ওই সেই কর্তব্য। তাহলে আমি এই মুহূর্তে ছুটে আমি ওই নারীকে তুই আমার আগুন